বাংলাদেশ ফুটবলে গেল কয়েকদিনে আলোচনার মূল বিষয়বস্তু ছিলেন হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। সর্বত্রই চলেছে হামজাকে নিয়ে আলোচনা। এরপর ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়া নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। রাস্তায় নেমে আন্দোলন করেছেন সমর্থকরা। তবে হামজা ফাহমিদুল ইস্যুতে একটা বিষয় আড়াল হয়ে গিয়েছে, সেটা হলো ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের প্রস্তুতি যথার্থ হয়েছে কিনা। ভারত ম্যাচের জন্য প্রস্তুতি নিতে 2 সপ্তাহের বিশেষ ক্যাম্পে বাংলাদেশ দল গিয়েছিল সৌদি আরবে। অনুশীলনের সঙ্গে পরিকল্পনা ছিল 3টি প্রস্তুতি ম্যাচ খেলা। বিশেষ করে আফ্রিকার দেশ সুদানের জন্য অপেক্ষা করেছিল বাংলাদেশ। সুদান নিজেদের অভ্যন্তরীণ কারণে খেলতে না পারে সৌদির স্থানীয় 2 ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা ছিল। শেষ পর্যন্ত একটি ম্যাচ খেলেই দেশে ফেরে বাংলাদেশ দল। সেই ম্যাচেরও ফলাফল প্রকাশ করা হয়নি। তাই বাংলাদেশ দলের সৌদি আরব সফর অনুশীলনেই সীমাবদ্ধ ছিল। আপাত দৃষ্টিতে বাংলাদেশের প্রস্তুতি পরিপূর্ণ মনে হয়নি। তবে কোচ হাভিয়ার ক্যাবরেরা সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান পরবর্তীতে আরেকটি ম্যাচ না খেলার কারণ সম্পর্কে জানান, খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার সম্ভাবনা ও আরও কয়েকটি বিষয় চিন্তা করে সৌদি আরবের কোনো ক্লাবের সঙ্গে খেলতে চাননি বাংলাদেশ কোচ। এর চেয়ে নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন তিনি। আর এই ম্যাচের ভেতর ঘটে যাওয়া ঘটনার জেরেই বাদ পড়েন ফাহমিদুল ইসলাম। দৈনিক যুগান্তর তাদের অনুসন্ধানী প্রতিবেদনে জানায়, ফাহমিদুল দলে যোগ দেওয়ার পর কোচের উচ্ছ্বাস ছিল দেখার মতো, যেন রাজ্য জয় করে ফেলেছেন। অনুশীলনে কারিশমা দেখিয়েছেন ফাহমিদুল, এটাই ওর জন্য কাল হয়ে দাঁড়ায়। শুরু হয় সতীর্থদের অসহযোগিতা। গোলকিপার শ্রাবণ ফাহমিদুলকে বল দিচ্ছিলেন না। একবার দুবার নয়, বেশ কয়েকবার এই ঘটনা ঘটে। মেজাজ হারিয়ে ফাহমিদুল কোচের দৃষ্টি আকর্ষণ করেন। কৈফিয়ত চান এই ধরনের আচরণ কেন। ক্যাপ্টেনরা কিছুই বলেননি। 2-1 কথায় কোচেরও মেজাজ হারায়। শেষ পর্যন্ত দল থেকে ফাহমিদুলের বিদায়ের মধ্য দিয়ে বিতর্কের অবসান ঘটে। ফাহমিদুল অবশ্য কারো প্রতি অভিযোগ কিংবা অভিমান প্রকাশ করেননি। অকুণ্ঠ সমর্থন দেওয়া সবার প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। একই সঙ্গে ভবিষ্যতে যোগ্যতা দিয়ে বাংলাদেশ দলে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এদিকে পুরো দল নিয়ে দেশের মাটিতে মাত্র 1 সেশন অনুশীলন করেছে বাংলাদেশ। এখান থেকে আবার ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দল থেকে বাদ পড়েছেন 3 জন। তাজউদ্দিন, আরিফ হোসেন এবং পিয়াস আহমেদ নোভা ভারতের বিমান ধরেননি, যা নিয়েও হয়েছে সমালোচনা। কারণ রাইট ব্যাক ও ফরওয়ার্ড পজিশনে নেই ব্যাকআপ অপশন। উল্টো দলে রয়েছে 9 জন মিডফিল্ডার। ভারতের মাটিতে বাংলাদেশ দল অনুশীলন করবে 4 দিন, আর এই 4 দিনই খুঁজতে হবে চূড়ান্ত কম্বিনেশন। এদিকে ভারতের বিপক্ষে একটি বড় ম্যাচের আগে কম্পিটিটিভ ম্যাচ খেলার অভাবটা থেকে গিয়েছে। প্রতিপক্ষ ভারত দেরিতে অনুশীলন শুরু করলেও ঠিকই মালদ্বীপের বিপক্ষে ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে। অপরদিকে বাংলাদেশ দল লম্বা সময় অনুশীলন করলেও পর্যাপ্ত ম্যাচ খেলতে পারেনি। মাঝে লিগের বেশ কিছু পারফর্মারকে বাদ দেওয়া হয়েছে তুমুল সমালোচনা। এমনকি দেশ ছাড়ার আগেও দল নিয়ে চলেছে সমালোচনা। তাই ভারত ম্যাচের আগে এসব বিষয়ে দলের উপর নেতিবাচক প্রভাব ফেলতেই পারে। তাই ভারতের বিপক্ষে ম্যাচের আগে 4 দিনের মধ্যে চূড়ান্তভাবে প্রস্তুত হতে হবে। এবার দেখার বিষয় হাভিয়ার ক্যাবরেরা শিষ্যদের কতটা প্রস্তুত করে মাঠে নামতে পারেন।